নমস্কার বন্ধুরা, আমি তোমাদের স্মার্ট টেক ফ্রেন্ড। আজকে আমি কথা বলবো যে কিভাবে আমরা একটা নতুন জিমেল ওপেন করে সেখান থেকে নতুন ইউটিউব চ্যানেল বানাতে পারি। ঠিক আছে, আর সেখানে একদম চ্যানেলটাকে প্রপার বানানোর জন্য চ্যানেলের মধ্যে আমরা কিভাবে লোগো, ব্যানার বা ব্র্যান্ড ওয়াটারমার্ক আর চ্যানেলে কী কী ভাইরাল সেটিংগুলো করতে হয়, চ্যানেল সেটিংগুলো, ঠিক আছে, সেগুলো দেখাবো। আর কীভাবে তোমরা অডিও লাইব্রেরি থেকে গানটা মানে সব কিছুই তোমাদের দিকে দেখাবো এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রথম শেষ দেখতে থাকো, সব বুঝতে পারবে। ঠিক আছে, তো তার জন্য প্রথমে আমি ফার্স্টে আমাকে আগে জিমেল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, জিমেল ক্রিয়েট করার জন্য আমি প্রথমে এখানে আগে জিমেলে ক্লিক করব। ঠিক আছে, আর প্রথমে এখানে জিমেল ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি যেরকম করে বানাচ্ছি তোমরাও কিন্তু এরকম করে বানিয়ে নেবে। ঠিক আছে, ইমেলটা একটা নতুন ইমেল বানানোর জন্য এখানে ডেট অফ বার্থ দিতে হবে, মানে তোমার যে ইমেলটা করছো তো সেখানে ডেট অফ বার্থটা তুমি দিয়ে দেবে এখানে। ঠিক আছে, আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবে, তারপর নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, এটা কিন্তু সাধারণত ফার্স্ট স্টেপ, শুধুমাত্র আমাদের জিমেল ওপেন করা হচ্ছে। এখান থেকে ক্রিয়েট, এখানের মধ্যে আমার একটাও নয়, তো আমি এখানে এবার জিমেলটা ক্রিয়েট করব। এরপর আমি নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, এই নামটা আগে থেকে নেওয়া হয়ে গেছে, তো এই নামটা দেওয়া যাবে না। এখানে ইমেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে ওই ইমেলটার জন্য আমাকে একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাচ্ছি। ঠিক আছে, ওই পাসওয়ার্ডটাকে নিচে আবার দিতে হবে। যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছি সেই পাসওয়ার্ডটাকে আবার নিচে দিয়েছি। ঠিক আছে, আমি এখান থেকে শো করে জাস্ট আমি দেখে নিচ্ছি যে আমার পাসওয়ার্ডটা আমি ঠিকঠাক দিয়েছি কিনা। ঠিক আছে, এরপরে আমি নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি একটা রিকভারি ইমেল দিতে বলছে, তো আমি এখানে একটা রিকভারি ইমেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার মানে কিন্তু মানে তোমার যখন ওই জিমেলটা মানে যে নতুন জিমেলটা বানাচ্ছি সেটা যদি হারিয়ে যায় বাই চান্স কোনো কারণের জন্যে, তখন কিন্তু এই জিমেলটায় আমরা ওই জিমেলটা রিকভারি জিমেল, মানে তখন যদি আমরা ওই জিমেলটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি বা জিমেলটা আমি যদি ডিলিট করতে যাই বা অন্য কিছু ভবিষ্যতে প্রবলেম হলে তখন কিন্তু এটা থেকে আমরা ওটাকে প্রোভাইড করতে পারবো। তো সেটার জন্যই কিন্তু আমাদেরকে একটা রিকভারি ইমেল এখানে দিতে বলছে। ঠিক আছে, তো আমি এখানে রিকভারি ইমেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করে দিলাম। এখানে করার পরে লাস্টে যে আই অ্যাগ্রিতে আছে আমি আই অ্যাগ্রিতে ক্লিক করব। ঠিক আছে, এটাকে আবার রিফ্রেশ করবো। খুব সম্ভবত সিস্টেমেটিক প্রবলেমের জন্য এটা হচ্ছে। ঠিক আছে, তো যে দেখতে পাচ্ছ আমাদের জিমেল কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি একটা নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পরে এখানে আমি ইউটিউব সার্চ করব। ঠিক আছে, এই যে ইউটিউবটা সার্চ করছি, ইউটিউব সার্চ করার পরে ইউটিউব চলে এসেছি। ঠিক আছে, এবার আমাদেরকে কিন্তু ইউটিউবে একটা চ্যানেল বানাতে হবে। যেই জিমেলটা দিয়ে আমরা ওপেন করেছি ওটা দিয়েই কিন্তু এখানে ইউটিউবে আমাদেরকে সাইন ইন করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে সাইন ইন অপশানে ক্লিক করছি। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু জিমেলটা এখানে সাইন ইন হয়ে গেছে। ঠিক আছে,
এখানের পর এখানে যখন আমরা চ্যানেল ক্রিয়েট করতে যাবো তখন কিন্তু এই যে ক্রিয়েট এ চ্যানেল, যখনই আমরা ইমেলের এখানে যে অপশানটা দেখতে পাবো, ঠিক আছে, ইমেলের অপশানের নিচে কিন্তু দেখতে পাবো ক্রিয়েট এ চ্যানেল। ঠিক আছে, আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ঠিক আছে, এই যে ক্রিয়েট এ চ্যানেল দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ নাম, এটা নাম যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও, লাইক তোমরা যদি এখানে অন্য কোনো কিছু নাম দিতে চাও তখন অন্য কিছু তোমরা কিন্তু নাম দিতে পারো। আমি আপাতত এই নামটাই রাখছি। ঠিক আছে, আর চ্যানেলের পিকচার যদি কোনো কিছু এখন দিতে যাও তো করতে পারো ওটা। আর এখানে হচ্ছে চ্যানেল হ্যান্ডেল, মানে তুমি যদি তোমার ইউটিউব চ্যানেল থেকে অন্য কাউকে তুমি যদি মেসেজ করো তখন কিন্তু এই হ্যান্ডেলের মাধ্যমেই বোঝানো যাবে যে কে মেসেজ করেছে। ঠিক আছে, তখন কিন্তু তাদেরকে এটাই শো করবে। তো তুমি এখান থেকে হ্যান্ডেল চাইলে হ্যান্ডেল চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে কিছু করছি না, জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছি। ঠিক আছে, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে আছে কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও। ঠিক আছে, এখানের মধ্যে আমরা কিন্তু এবার কাস্টমাইজ চ্যানেলে যাব। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলে যখনই আসবো, কাস্টমাইজ চ্যানেলে আসার পর আমরা এখানে দেখতে পাবো, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাবো যে অনেক কিছু আছে। ব্র্যান্ডিংয়ে প্রথমে আগে আমি হচ্ছে চ্যানেলের লোগো ব্যানারগুলো দেওয়ার জন্য প্রথমে আগে ব্র্যান্ডিংয়ে আসবো। ঠিক আছে, তো আমি ব্র্যান্ডিংয়ে এসেছি। ব্র্যান্ডিংয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে পিকচারটা এখানে দিতে বলছে, এটা হচ্ছে আমার কিন্তু চ্যানেলের লোগো হবে। ঠিক আছে, আর তার নিচে এটা হচ্ছে ব্যানার। ঠিক আছে, প্রথমেরটা হচ্ছে এটা হচ্ছে চ্যানেলের লোগো, মানে যেটা চ্যানেলের লোগো। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যানার। ঠিক আছে, তো চ্যানেলের লোগো আর ব্যানার বানানোর জন্য আমাদের কী করতে হবে, আমি কিন্তু এখান থেকে ক্যানভা ওপেন করব। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্যানভা ওপেন করছি। ক্যানভা ওপেন করার প্রথমে আমাকে লোগো বানাতে হবে। ঠিক আছে, তো তুমি যেই টাইপের লোগো চাও তুমি এখানে, আমি এখানে সার্চ করছি। ঠিক আছে, তো এখানে আমি সার্চে গিয়ে লিখছি ইউটিউব লোগো। ঠিক আছে, এখানে ইউটিউব লোগো সার্চ করছি। ইউটিউব লোগো সার্চ করার পর এখানে কিন্তু আমরা অনেক রকম ইউটিউব লোগো পেয়ে যাবো। ঠিক আছে, চ্যানেলের জন্য। তো তুমি এখান থেকে যদি কোনো একটা নিচে ধরো তোমার কোনো চ্যানেলের জন্য, ধরো আমি এটা নিলাম। ঠিক আছে, এটা নেওয়ার পর এখানে যদি এডিট করতে যাও তখন কিন্তু আমাদেরকে কাস্টমাইজ দিস টেমপ্লেটস এটাতে ক্লিক করতে হবে। আমাদের কিন্তু লোগো আর ব্যানার বানানোর জন্য ক্যানভা খুবই হেল্প করে। আমি ক্যানভা থেকে বানাই, তো আমি রেফার করবো যে তোমরাও কিন্তু ক্যানভা থেকেই করো। ঠিক আছে, তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ চলে এসেছে। এখানে তোমরা যদি কোনো কিছু অন্য ছবি দিতে চাও বা এই ছবিটাকে যদি ডিলিট করতে চাও আর এখানে লেখাগুলো যদি না দিতে চাও, ঠিক আছে, তো তখন এটাকে তুমি যদি ছোটো বড়ো করতে চাও এখান থেকে একদম ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো এটা কিছু করছি না, জাস্ট এখানে একটা টেক্সটের অপশানে ক্লিক করছি। টেক্সটের অপশানে ক্লিক করার পরে এখানে অ্যাড এডিটিংয়ে গিয়ে আমি জাস্ট এখানে লিখব CHILLI চিলি। ঠিক আছে, এবার এখানে যদি তুমি যদি চাও যে এই যে ওয়ার্ডটা লিখছি এটা যদি টেক্সটের কালারটা তো আসছে না, তো এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করার জন্য এই যে ফন্ট কালারটা ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে তুমি কিন্তু একটা কালার এখান থেকে চুজ করতে পারো, লাইক ওটাকে সাদা দিলে আরও বেশি ভালো লাগবে। তো আমি এখান থেকে সাদা কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে একটু বড় করে দিলাম, দেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা পরে যদি চেঞ্জ করতে চাও চেঞ্জও করতে পারবে। ঠিক আছে, এখানে করার পর এখান থেকে শেয়ারের অপশানে ক্লিক করে আমি ডাউনলোডে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড হয়ে গেল, ওই ছবিটা আমার ডাউনলোড হয়ে গেল। এবার কিন্তু আমাদের এটা চ্যানেলের লোগো হলো, এবার কিন্তু আমাদেরকে ব্যানারটাও বানাতে হবে। ঠিক আছে, তো তার জন্য কী করতে হবে, তো তার জন্য এখানে আমি আবার সার্চ করব ইউটিউব লোগোর জায়গায় ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার। ঠিক আছে, আমি এখানে ইউটিউব ব্যানার এই যে দেখতে পাচ্ছ অনেক রকম ব্যানার চলে এসেছে। এখানের মধ্যে তুমি যদি যে ব্যানারটা নিতে চাও, লাইক আমি এই ব্যানারটা নিতে চাই। ঠিক আছে, নাহলে ওই আগের ওইটার জন্য কিন্তু এই ব্যানারটা। ঠিক আছে, তো আমি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। ঠিক আছে, ব্যানারে কিন্তু এই এতটাই শুধুমাত্র আসে। ঠিক আছে, তো তোমাকে কিন্তু এতটার মধ্যেই কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এগুলোকে উড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট, এটা লাগবে আমার। তুমি যদি এটাকে এদিকে সরাতে চাও একটু সরিয়ে নিয়ে আসতে পারো। ঠিক আছে, তো আমি এটাকে একটু সরাচ্ছি, এটাকে একটু সরিয়ে নিলাম। ঠিক আছে, এবার এটাকে যদি একটু বড় করতে চাও বড় করতে পারো, আর যদি অ্যাডজাস্ট করতে চাও অ্যাডজাস্ট করতে পারো। আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ আমি করে নিয়েছি। এবার কিন্তু আমি আর কিছু করছি না, এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করব। আমার লোগো আর ব্যানার কিন্তু কয়েক মিনিটের মধ্যে তৈরি। ঠিক আছে,
আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম, ওটা আমার ডাউনলোড হচ্ছে যে দেখতে পাচ্ছ। এবার কিন্তু আমরা সেখানে গিয়ে আপলোড করব, ঠিক আছে, হয়ে গেছে। এবার আমরা এখানে চ্যানেলে আসছি, ঠিক আছে। এবার এখানে আসার পরে যে দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং আমরা চলে এসেছি, ঠিক আছে। চ্যানেল কাস্টমাইজেশন আসতে হবে আমাদেরকে, ঠিক আছে। আসার পরে এখানে এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এখানে আপলোডে ক্লিক করবো, ঠিক আছে। আপলোডে ক্লিক করবো, ডাউনলোডসে যাবো। আমি ডাউনলোডস যেটা করে রেখেছি, এই যে চ্যানেলের জন্য যে লোগোটা, ক্লিক করবো, এখানে ওপেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো পারফেক্ট মাপের এসে গেছে। তুমি যদি এখান থেকে অ্যাডজাস্ট করতে চাও, একটু অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে। ছোটো বড়ো যদি করতে চাও এখান থেকে করতে পারো আরামসে, ঠিক আছে। তো আমি এতটা নিয়েছি, নেওয়ার পর আমি এখানে ডানে ক্লিক করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের লোগো কিন্তু এসে গেছে। এরপরে আমাদের আছে চ্যানেল ব্যানার, ঠিক আছে। তো ব্যানার কিন্তু আমি আগে থেকে সেখানে রেডি করে রাখছি, তো আমি সেই ব্যানারটাকে নিয়ে নেবো, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট আপলোডের অপশানটায় ক্লিক করবো। আপলোড অপশানে ক্লিক করার পর এখান থেকে আবার ডাউনলোডসে যাবো। তারপর এই যে এই ব্যানারটা আমি বানিয়েছিলাম এক্ষুনি, তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করবো, ঠিক আছে। এটাই যে আমি বলছিলাম না যে এতটা পর্যন্তই আসবে, তো যা করা তোমার এতটার মধ্যে করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছি ভিজিবল অন ডেস্কটপ, এতটা তোমার জন্য দেখতে হবে ডেস্কটপের জন্য, ঠিক আছে। তো এখান থেকে এই যে গেমিং চ্যানেল আমি ডানে ক্লিক করছি, ঠিক আছে। তুমি তোমার যেই নিচের উপর চ্যানেল, তুমি সেরকম হিসেবে কিন্তু তোমার চ্যানেলের ব্যানার এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। তারপরে আমরা এখানে ব্র্যান্ডিংয়ে যখনই যাব, ঠিক আছে, এখানে হচ্ছে চ্যানেল ব্যানার আছে, পিকচার চ্যানেল, তারপরে হচ্ছে ওয়াটারমার্ক, ঠিক আছে। তার মানে তোমার ভিডিওতে তুমি যদি কোনো ওয়াটারমার্ক দিতে চাও, মানে ওটা একদম তোমার পার্মানেন্ট থাকবে, আর ভবিষ্যতে তোমার চ্যানেল কেউ বা তোমার ভিডিওগুলো কেউ কপি করলে তখন কিন্তু তোমার ওই ইউটিউব ওয়াটারমার্কের মাধ্যমে বোঝা যাবে যে এটা তোমার ভিডিও বলে, ঠিক আছে। তার জন্য তুমি কিন্তু এখান থেকে আপলোড করে এখান থেকে তুমি এরকম ধরনের কোনো কিছু ছবি বা তোমার চ্যানেলের জন্য তুমি যদি করতে পারো, তখন তুমি সেটা কিন্তু বানিয়ে এখানে প্লেস করতে পারো, ঠিক আছে। আমি যদি এই ছবিটাকে ক্লিক করে এখানে ওপেন করি, ঠিক আছে, তখন কিন্তু এই ছবিটাই আমার দেখাবে সেখানে ভিডিও ওয়াটারমার্কে। যেমন আমরা যখন ইনশর্ট থেকে ভিডিও যখন আমরা রেকর্ড করি বা ইনশর্ট থেকে যখন আমরা ভিডিও এডিট করি, তখন কিন্তু আমরা দেখতে পাই যে ইনশর্টে যে ওয়াটারমার্কটা সেটা কিন্তু আসে, আর সেটাকে কাটার জন্য কিন্তু আমাদেরকে অ্যাড দেখতে হবে। সেরকমই কিন্তু এটা হচ্ছে তোমার চ্যানেলের নিজস্ব ওয়াটারমার্ক, যেটা তোমার ভিডিওতে তোমার নিচে একদম দেখা যাবে, ঠিক আছে, যেটাকে ব্র্যান্ডিং বলে বা ব্র্যান্ড ওয়াটারমার্কও বলে, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট এটা ডানে ক্লিক করছি, ঠিক আছে। এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছ, আর এখানে এই যে ডিসপ্লে টাইম, এখানে 3টা অপশান দেখতে পাবো আমরা। এন্ড অফ ভিডিও, মানে একদম ভিডিও শেষে দেখাবে। কাস্টম স্টার্ট টাইমে যদি ক্লিক করি, আমরা দেখতে পাবো যে এখানে টাইমার দেওয়া আছে, মানে তুমি কিন্তু টাইমার অনুযায়ী এখানে তুমি ওই তোমার ব্র্যান্ড ওয়াটারমার্কটা ইউজ করতে পারো। তারপরটা আমরা দেখতে পাবো কি এন্টায়ার ভিডিও, মানে কি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখাবে এই ব্র্যান্ড ওয়াটারমার্কটা। তো ব্র্যান্ড ওয়াটারমার্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে রাখবো আমি, ঠিক আছে। তো এন্টায়ার ভিডিওতে করে রাখার পরে এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবো, ঠিক আছে। আমার কিন্তু তাহলে লোগো, ব্যানার আর চ্যানেল ওয়াটারমার্ক হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমাদেরকে যেটা মেন হলো, এবার তো আমাদের চ্যানেল মোটামুটি রেডি, ঠিক আছে। এরপরে আমাদেরকে কিন্তু আসতে হবে চ্যানেল সেটিং, ঠিক আছে। এখান থেকে আমি সেটিংয়ে আসছি, ঠিক আছে। সেটিংয়ে আসার পরে যে দেখতে পাচ্ছ জেনারেল, ঠিক আছে, এটা কিন্তু এই যে কারেন্সি, তার মানে তোমাকে এটা কিন্তু তুমি যেই দেশ থেকে করছো, আমি ইন্ডিয়া থেকে করছি, তো আমি কিন্তু এখান থেকে কারেন্সি আমি ইন্ডিয়া সিলেক্ট করব, ঠিক আছে। INR, এই যে INR ইন্ডিয়ান রুপিস আমি সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। এরপরে কিন্তু ওটা হচ্ছে জেনারেল হয়ে গেল। তারপর হচ্ছে চ্যানেল সেটিং আমরা দেখতে পাবো কিন্তু বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং আর হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি, ঠিক আছে। বেসিক ইনফোতে এখানে আমাদেরকে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো মানে তুমি যেই কান্ট্রি থেকে বিলং করো, ঠিক আছে। তো আমি ইন্ডিয়া থেকে বিলং করি, আমি কিন্তু ইন্ডিয়াতে ক্লিক করব, ঠিক আছে। তারপরে কিওয়ার্ডস, তার মানে এই কিওয়ার্ডসগুলো হচ্ছে, মানে তুমি এখান থেকে কিওয়ার্ডস দিয়ে রাখতে পারো। এই চ্যানেল কিওয়ার্ডসগুলো সম্পর্কে অনেকে জানেই না, এটার জন্যে কিন্তু তোমার চ্যানেলটা সার্চ বারে আসে। কিওয়ার্ডস এমনই একটা জিনিস, যেই কিওয়ার্ডসগুলো তুমি ইউজ করবে বা তোমার যেই নিচের উপর চ্যানেলটা বানানো আছে, তুমি কিন্তু সেই কিওয়ার্ডসগুলো এখানে ইউজ করবে, ঠিক আছে। লাইক আমরা একটা গেমিং চ্যানেল, ঠিক আছে। তো আমি এখানে গেমের জন্য ভিডিও দিচ্ছি, গেম ভিডিওস, ঠিক আছে। তারপরে কমা দিতে হবে, ঠিক আছে, যাতে এরকম করে অনেকগুলো পয়েন্ট এরকম করে তুমি 500টা ওয়ার্ড লিখতে পারবে, ঠিক আছে। তো আমি জাস্ট একটা ওয়ার্ড লিখে দেখাচ্ছি যে গেম ভিডিওস। এরকম টাইপের কিন্তু তোমরা আরও অনেক কিওয়ার্ডস লাগাতে পারো, ঠিক আছে।
এই যেমন আমি চ্যানেলের নামটাও এখানে লিখে দিচ্ছি, চিল্লি চিল। ঠিক আছে, আমি এখানে চ্যানেল নামটাও লিখে দিচ্ছি। এরকম করে কিন্তু তোমরা অনেক কিওয়ার্ডস এখানে ইউজ করতে পারো, যেই কিওয়ার্ডসগুলো ইউজ করবে যেগুলো সার্চেবল হয় আর যেগুলো কিন্তু তোমাদের সার্চ বারে আসবে। ঠিক আছে, প্রথমে এটা হয়ে গেল। হওয়ার পরে আমি এখানে যতক্ষণ না কিন্তু সেভে ক্লিক করছো সেভ হবে না। ঠিক আছে, এখান থেকে সেভে ক্লিক করবো আমি। ঠিক আছে, তো সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে চ্যানেল সেটিং আসবো। এই যে দেখতে পাচ্ছ আমি বেসিক ইনফোতে যেগুলো করেছিলাম, কান্ট্রি সিলেক্ট আর কিওয়ার্ডসটা। ঠিক আছে, এরপরে আমরা পাবো কিন্তু অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংয়ে কী পাবো না, এখানে বলছি ডু ইউ ওয়ান্ট টু সি ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে তুমি কি তোমার চ্যানেলটা বাচ্চাদের জন্য বানিয়েছো? আমি কিন্তু আমার চ্যানেলটা বাচ্চাদের জন্য বানাইনি। ঠিক আছে, তো আমি কি করব, এখানে প্রথমে আগে অপশান দেওয়া আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোডেড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। তার মানে এখানে বলা আছে যে হ্যাঁ, এই চ্যানেলটা আমি বাচ্চাদের জন্যই বানিয়েছি, আমি সবসময় ভিডিও পোস্ট করি বাচ্চাদের জন্যই। তারপরে অপশান আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট ফর কিডস, আই নেভার আপলোডেড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। তো আমার বাচ্চাদের জন্য কন্টেন্ট নয়। ঠিক আছে, তো আমি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটাতে ক্লিক করব। ঠিক আছে, এই সেটিংগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিং। এই ইম্পর্টেন্ট সেটিংগুলোর জন্য কিন্তু চ্যানেল আমাদের ভাইরাল হতে চায় না বা চ্যানেল মানুষের কাছে পৌঁছয় না। ঠিক আছে, আর সার্চ বারেও আসে না। ঠিক আছে, তো ওটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে ফিচার্স এলিজিবিলিটি আসবো। ঠিক আছে, ফিচার্স এলিজিবিলিটি আসার পরে এখানে কিন্তু আমরা তিনটা দেখতে হবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, যেটা আমরা এনেবেল করা আছে, এখানে কিন্তু এই তিনটাকে এনেবেল করতে হবে। ঠিক আছে, এনেবেল যতক্ষণ না করবে তোমার কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। ঠিক আছে, তারপরে আছে ইন্টারমিডিয়েট ফিচার্স। ঠিক আছে, মানে এটা তুমি যতক্ষণ না করতেছো তুমি কিন্তু তোমার চ্যানেলে তো থাম্বনেলও দিতে পারবে না। ঠিক আছে, এটা যতক্ষণ না করছো। ঠিক আছে, এখানে কিন্তু অনেক রিকোয়ার্ডস আছে। তারপরে এই যে এইটা একটা অপশান আছে থার্ডস অ্যাডভান্স ফিচার, এটাও কিন্তু আমাদেরকে এলিবেল করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমার চ্যানেল হিস্ট্রি বা কোনো অ্যাক্সেস তোমার চ্যানেলের ফিচার্সে সেই ফিচার্স এলিজিবিলিটি তুমি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর আমি এবার সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পরে চ্যানেল সেটিংয়ে যাবো, যাওয়ার পর ফিচার্স এলিজিবিলিটি আসছি। দেখতে পাচ্ছি ভিডিও ওভার 15 মিনিটস, মানে তুমি 15 মিনিটের বেশি ভিডিও এখানে কিন্তু করতে পারবে না যদি না তুমি এটা এনেবেল করো। ঠিক আছে, আর তারপরে এটা আছে অ্যাডভান্স ফিচার্স। এই তিনটা কিন্তু আমাদেরকে এনেবেল করতেই হবে। প্রথমে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরে এটাকে এনেবেল করার জন্যে অ্যাক্সেস ফিচার্স, এটা হচ্ছে তোমার এখানে ভিডিও কল করে তোমার ফেস স্ক্যান করে এখানে এটাকে তোমার এলিবেল করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা আসছি অ্যাডভান্স সেটিং দেখানো হয়ে গেছে, আপলোড ডিফল্ট। তারপরে আমরা আসছি আপলোড ডিফল্টে। ঠিক আছে, আপলোড ডিফল্ট মানে হচ্ছে এটা তুমি মানে ডিফল্ট সেটিং করে রাখবে। বেসিক ইনফো যখনই দেখতে পারো টাইটেল ডিসক্রিপশানে যদি তুমি কোনো কিছু আগে থেকে অ্যাড করে রাখতে চাও, মানে যেটা তোমাকে বারবার লিখতে হবে না, তুমি কিন্তু তখন এখানে পেয়ে যাবে। ঠিক আছে, ডিসক্রিপশানে তুমি কিন্তু আগে থেকেও কোনো কিছু অ্যাড করে রাখতে পারো। ঠিক আছে, আর টাইটেল মানে যেই ভিডিও অনুযায়ী টাইটেল ইউজ হয়, তো টাইটেল লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তারপরে আমরা ডিসক্রিপশান দেখতে পাবো। ডিসক্রিপশান কিন্তু ঠিক আছে, আমরা যদি ডিসক্রিপশান ইউজ করি, ডিসক্রিপশানে প্রথম থেকে ধরো আমরা কোনো কিছু ভিডিওতে একটা ডিসক্রিপশান আগে লিখে রাখলাম, মানে ধরো তুমি কোনো কিছু লিঙ্ক দিয়ে রাখলে বা তোমার অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্ক দিয়ে রাখলে বা তুমি কোনো একটা সফটওয়্যার লিঙ্ক দিয়ে রাখলে। ঠিক আছে, সেটা কিন্তু ডিসক্রিপশানে তুমি আগে থেকে ওটা আপলোড ডিফল্ট করে রাখতে পারো। ঠিক আছে, আর এটা ভিজিবিলিটি। ঠিক আছে, ভিজিবিলিটি যে পাবলিক প্রাইভেট আনলিস্ট, মানে আমরা ভিডিও পোস্ট করার সময় যেটা দেখতে পাই যে পাবলিক প্রাইভেট আনলিস্ট। ঠিক আছে, আমি কিন্তু এটা আনলিস্টেড করে রাখবো ভিজিবিলিটিটা। ঠিক আছে, করার পরে আমরা বেসিক ইনফোর পরে কিন্তু পেয়ে যাবো অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংয়ে এই জিনিসটা আমাদেরকে একটু মন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, ইউটিউবের মধ্যে কিন্তু আপলোড ডিফল্টসে অ্যাডভান্স সেটিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এখানে লাইসেন্স, প্রথমে আমাদেরকে লাইসেন্স দেখতে হবে। ঠিক আছে, লাইসেন্স প্রথমে আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর সেকেন্ডে আছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। ঠিক আছে, প্রথমে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই কথার অর্থ কি? স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স মানে হচ্ছে তুমি যে ভিডিওটা পোস্ট করছো সেই ভিডিওটা ভবিষ্যতে কেউ ইউজ করতে পারবে না। ঠিক আছে, যদি সে ইউজ করে তার কিন্তু কপিরাইট ক্লেম চলে যাবে তার কাছে।
ঠিক আছে, বা তুমি যে ভিডিওগুলোতে ভবিষ্যতে এখন হয়তো মনিটাইজ হয়নি, কিন্তু ভবিষ্যতে যখন তোমার চ্যানেল মনিটাইজ হয়ে, যখন তুমি পয়সা কামাবে এখান থেকে, তখন কিন্তু তোমার ভিডিওগুলোকে কেউ ইউজ করতে পারে। তুমি যদি না এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে যদি সিলেক্ট করে রাখো তখন। আর তুমি যদি এই ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন সেকেন্ড নম্বর যেটা দিয়েছে, এটা যদি করে রাখো, এটা করে রাখার মানে কি তোমার ফ্রি ভিডিও, তার মানে তোমার ভিডিও যে কেউ ইউজ করতে পারে, ইউটিউব থেকে নেই, তখন কিন্তু তুমি তার উপরে কোনো কপিরাইট ক্লেম আনতে পারবে। ঠিক আছে, তো সবসময় কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে করে রাখাই ভালো, আমি এটাই করে রাখছি। আচ্ছা, এখানের পর ক্যাটাগরি, মানে তোমার চ্যানেলে মানে তুমি কার উপর ভিডিও বানাও, লাইক এখানে যে দেখতে পাচ্ছ অটোস অ্যান্ড ভেহিকেলস, ঠিক আছে, কমেডি, এডুকেশান, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, তারপরে আরও অনেক কিছু পেয়ে যাবো আমরা, অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। ঠিক আছে, তো এখানের মধ্যে আমি কিন্তু এন্টারটেনমেন্টে ক্লিক করছি। ঠিক আছে, বা এটা আমি গেমিং জেলে বানাইছি, তো তার জন্য আমি কিন্তু গেমিংয়ে ক্লিক করবো। ঠিক আছে, তো তোমরা যদি এখানের মধ্যে যে নিচের উপর চ্যানেল বানাবে, তোমরা কিন্তু এখান থেকে সেই নিচটা ক্লিক করতে, আমি এখানে গেমিংয়ে ক্লিক করছি। ঠিক আছে, আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম অ্যাডভান্স সেটিংয়ে এসে। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা তোমরা সিলেক্ট নাও করতে পারো, এটা না করলেও কোনো চাপ নেই। ঠিক আছে, তারপরে এখানে ক্যাপশন ওটা করার দরকার নেই। আর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তোমরা যদি এখান থেকে সিলেক্ট করতে এখান থেকে করতে পারো। ঠিক আছে, তো আমি ওটা আর করছি নি, এখানে করার পর আমি জাস্ট সেভে ক্লিক করব। ঠিক আছে, তোমার আপলোড ডিফল্টের সেটিংগুলো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আসবো অডিও লাইব্রেরিতে। ঠিক আছে, আমি একদম ইউটিউবের ফুল টিউটোরিয়াল দিচ্ছি আজকের এই ভিডিওতে, আশা করি দেখতে থাকো, তোমরা পুরো সব বুঝতে পারবে। এখান থেকে আমরা আসছি অডিও লাইব্রেরিতে। ঠিক আছে, অডিও লাইব্রেরিতে আমরা কেউ হয়তো জানেই না যে ইউটিউবের মধ্যেই কিন্তু কপিরাইট ফ্রি অনেক মিউজিক দেওয়া আছে, যেগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই যে মিউজিকগুলো দেওয়া আছে, লাইসেন্স টাইপ ইউটিউবের ছবি দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এগুলো কিন্তু আমরা খুব ইজিলি নিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা প্রথমে পেয়ে যাবো অপশান মিউজিক, সাউন্ড এফেক্ট, স্টার্ট। ঠিক আছে, মিউজিক মানে মিউজিক, সাউন্ড এফেক্ট মানে হচ্ছে তুমি যদি এখান থেকে কোনো কিছু সাউন্ড এফেক্ট চাও তো সাউন্ড এফেক্ট পেয়ে যাবে। তারপরে হচ্ছে স্টার্ট কথার অর্থ কী? স্টার্ট কথার অর্থ হচ্ছে আমরা যখন কোনো কিছু এখানে ধরো আমরা কোনো একটা ট্যাবকে, এটাকে যদি আমি এখান থেকে এই ট্যাবে যদি সেভ করে রাখতে চাই, তখন কী করি আমরা এখানে বুকমার্কে অ্যাড করি। ঠিক আছে, তেমনই কিন্তু স্টার্ট কাজ করে ইউটিউবের অডিও লাইব্রেরিতে। ঠিক আছে, তুমি যদি কোনো গানকে সবসময়ের জন্য সিলেক্ট করে রাখতে হয়, তখন কিন্তু এই যে স্টারের অপশানটায় যখনই ক্লিক করবে, তখন কিন্তু এই যে স্টারের মিউজিক থেকে এখানে ক্লিক করছি স্টারে। ঠিক আছে, সেটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে স্টারে চলে এসছে। ঠিক আছে, আমি যেটাতে স্টারে ক্লিক করে রাখবে, তুমি যেটা মানে যে মিউজিকটা তুমি ধরো বেশি ইউজ করো, ঠিক আছে, সেই মিউজিকটা কিন্তু তুমি তখন এখানে নিয়ে এসে রাখতে পারো, খুব ইজিলি তুমি এখান থেকে ইউজ করতে পারো। ঠিক আছে, প্রথমে মিউজিকে ক্লিক করছি। মিউজিকে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে আমরা কিন্তু অনেক রকম পেয়ে যাব। ঠিক আছে, এখানে কিন্তু অনেক রকম অপশান পেয়ে যাব, ট্র্যাক টাইটেল, জেনারেল, ঠিক আছে, মুড, আর্টিস্ট নেম, ডিউরেশান। প্রথমে হচ্ছে ট্র্যাক টাইটেল। ঠিক আছে, ট্র্যাক টাইটেলের পরে আমরা আছি জেনারেল, মানে তুমি এখান থেকে এই দেখতে পাচ্ছ অল্টারনেটিভ অ্যান্ড পাঙ্ক, এখানের মধ্যে অনেক মিউজিকের জন্য তুমি পেয়ে যাবে হলিডে, জ্যাজ অ্যান্ড ব্লুজ, পপ, রক, ঠিক আছে, ক্লাসিক্যাল, চিলড্রেন্স, অ্যাম্বিয়েন্ট। ঠিক আছে, তারপরে আমরা পরে দেখতে পাবো মুড। ঠিক আছে, অ্যাংরি মুডের, ব্রাইট, কাম, ডার্ক, ড্রামাটিক, ফাঙ্কিস, হ্যাপি, ইন্সপিরেশনাল, রোম্যান্টিক, স্যাড। ঠিক আছে, তারপরে আমরা দেখতে হবে যে এখানে আর্টিস্ট নেম, মানে এখানে তুমি আর্টিস্টের নাম ইউজ করে তুমি এখান থেকে মানে যে গান করছে তার নামটা ইউজ করে তুমি এখান থেকে করতে পারো। তারপরে আমরা এখানে ডিউরেশন পেয়ে যাবো। ঠিক আছে, ডিউরেশন মানে তুমি এখানে কতক্ষণের ভিডিও যাচ্ছ, লঙ্গার দেন আর শর্টার দেন, মানে হচ্ছে 5 সেকেন্ডের বেশি না 5 সেকেন্ডের কম, না 5 মিনিটের বেশি 5 মিনিটের কম, এরকম টাইপের। তো এখান থেকে তুমি ডিউরেশন অনুযায়ী করতে পারো। তারপরে কিন্তু আমরা ফিল্টারে আর নিচে অপশান পেয়ে যাবো দুটা, সেটা হচ্ছে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। এই দুটো কথার অর্থ কী? অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড কথার অর্থ হচ্ছে মানে তুমি কিন্তু মানে এই যে দেখতে পাচ্ছ, আমি যদি অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে ক্লিক করি, ঠিক আছে, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে যখন ক্লিক করবো, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে ক্লিক করার পরে তখন কিন্তু আমরা একটু যে লাইসেন্স টাইপে এখানে কিন্তু ইউটিউবের চিহ্নটা দেওয়া আছে। ঠিক আছে, তার মানে কি
এই ভিডিওটা যদি আমরা আমাদের ভিডিওতে ইউজ করি, মানে এই মিউজিকটা, তখন কিন্তু আমাদেরকে কোনো লাইসেন্স সেখানে মানে কোনো ক্রেডিট দিতে হবে না সেই মিউজিকটা ইউজ করার জন্য, ঠিক আছে। এখানে ইউটিউবে কিন্তু ফ্রি আছে, ঠিক আছে। আর অ্যাট্রিবিউশন, তার মানে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড আমরা যদি সিলেক্ট করি আমাদেরকে কিন্তু এদেরকে কোনো ভ্যালু দিতে হবে না, ঠিক আছে, ভিডিওতে। তারপরে আমরা পেয়ে যাবো এখানে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে ক্লিক করবো, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডে ক্লিক করবো। তাহলে আমরা অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মিউজিক ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মিউজিক ইউজ করতে পারবো কীরকমভাবে না, অ্যাট্রিবিউশন মিউজিক করার জন্য আমাদেরকে এখানে কিন্তু লাইসেন্স টাইপে গেলে আমরা সিসি দেখতে পাবো, ঠিক আছে। এই যে ধরো আমি এই ভিডিওটাকে ইউজ করছি, ঠিক আছে, এই ভিডিওটাকে আমি কোনো একটা ভিডিওতে ইউজ করছি, তার জন্য কিন্তু আমাদেরকে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডটা করতে হবে, ঠিক আছে। তার জন্য কি আমাদেরকে ক্রেডিট দিতে হবে। লাইসেন্স টাইপে গিয়ে এই যে লিঙ্কটা আছে এটাকে কপি করে কিন্তু এই লিঙ্কটা তোমার ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাকে লাগাতে হবে, ঠিক আছে, যাতে করে ওরা ভিডিওতে ক্রেডিট পায় এবং তোমার ভিডিওতে কপিরাইট না আসে, ঠিক আছে। এবার আমি দেখাবো যে আমরা অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মিউজিক নিয়ে কীভাবে আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড এই যে সিলেক্ট করছি, এখান থেকে ফিল্টারে গিয়ে আমি এখান থেকে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড সিলেক্ট করছি, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু আমি যে কোনো একটা মিউজিক আমি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডে এখানে করে দেবো, ঠিক আছে। করার পরে আমি এখান থেকে এই মেরি গো যে মিউজিকটা আছে, আমি কিন্তু এই মিউজিকটা নিতে চাই, ঠিক আছে। আমি ধরো এই মিউজিকটা আমি কোনো একটা ভিডিওতে ইউজ করতে চাই, তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে এই লিঙ্কটা কিন্তু কপি করে নেবো। এই যে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডের যে লিঙ্কটা আছে এটা আমি কিন্তু এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। এটা আমি কপি করে নিয়ে আমি এখান থেকে আগে আমি এখানে ওই কপি লিঙ্কটা আমি এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পরে আমি লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি করে নিয়েছি, ঠিক আছে। আমাদেরকে কিন্তু অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মিউজিক এখান থেকে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই লিঙ্কটাকেও আমাদেরকে কপি করতে হবে এখানে, ঠিক আছে। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে এবার আমি দেখাচ্ছি, ঠিক আছে, যে আমরা সেটাকে ইউজ করবো কীভাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করছি, ঠিক আছে। এডিটিং করে দেখো তোমাদেরকে একদম দেখাচ্ছি যে মিউজিকটাকে একদম দিয়ে, ঠিক আছে। বাস এখানে আমাদেরকে কী করতে হবে, ভিডিওটাতে যদি আমরা মিউজিক দিই তখন কিন্তু কী করতে হবে আমাদেরকে সেটা তোমাদেরকে একদম শেষ পর্যন্ত দেখে তারপরে বলছি, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে প্রথমে আমি ভিডিওটা আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি ভিডিওটাকে একটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। যে ভিডিওটা তোমার প্লেস করতে আমি এটা সিলেক্ট করেছি, করার পর আমি এখান থেকে প্লাসে ক্লিক করবো, ঠিক আছে। ভিডিওটা আমাদের এসে গেছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এসার পরে এখান থেকে এবার ইম্পোর্টে গিয়ে যে মিউজিকটা আমি ডাউনলোড করেছি, ঠিক আছে, এই যে ম্যারি গো, এই মিউজিকটা আমি কিন্তু নিয়ে নেবো, ঠিক আছে। মিউজিকটা আমি চালিয়ে দেখাচ্ছি একবার তোমাদেরকে। এই দেখতে পাচ্ছ মিউজিকটা আমাদের এসে গেছে, ঠিক আছে। এই যে ম্যারিগো মিউজিকটা, ঠিক আছে। তো আমার ভিডিওটা এতটা পর্যন্ত, তো আমি এখান থেকে কেটে ছোট করে দিচ্ছি, ঠিক আছে। আমি এটাকে কেটে ছোট করে দিলাম একদম ভিডিও সাইজের, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওই মিউজিকটাকে কিন্তু আমি এখানে ইউজ করছি, ঠিক আছে। এবার ওই মিউজিকটা আমি এখানে ইউজ করছি। এবার ওই মিউজিকটা যখনই আমি আমার পোস্ট করব, ঠিক আছে, ওই ভিডিওটাকে, ঠিক আছে, ওই ভিডিওটাকে আমি যদি পোস্ট করতে যাই আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে। প্রথমে চ্যানেলে আসবো, চ্যানেলে আসার পর ক্রিয়েটে ক্লিক করবো, তারপর আপলোড ভিডিও ক্লিক করব, ঠিক আছে। আপলোড ভিডিওতে ক্লিক করার পর সেই যে ভিডিওটাকে আমি করেছি সেই ভিডিওটাতে এখান থেকে ভিডিওটাতে আসবো, ঠিক আছে। এই ভিডিওটা আমি এখানে ভিডিওটা নিয়ে নিলাম, ঠিক আছে। ভিডিওটাকে নিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে এসে গেছে। আমি জাস্ট টাইটেলটা হ্যাপি দিয়ে রাখছি, ঠিক আছে। ডেসক্রিপশানে কিন্তু আমাদেরকে এখানে ডেসক্রিপশানে কাজটা করতে হবে। সেই কাজটা কি না, ওই ভিডিওতে আমি যে মিউজিকটা ম্যারিগোর যে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডের যে লাইসেন্সটা ছিল যেটাকে আমি কপি করেছিলাম সেটা কিন্তু আমাদেরকে ডেসক্রিপশানে দিতে হবে, ঠিক আছে। এই যে লিঙ্কটা আমি কপি করে রাখছিলাম এখানে, ঠিক আছে, আমি কিন্তু সেই লিঙ্কটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে কপি করছি, ঠিক আছে। এখান থেকে কপি করার পরে আমরা ডাইরেক্ট এখানে আসি, ডেসক্রিপশানে আসার পরে এখানে কিন্তু আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে।
তো ওই যে ডিসক্রিপশানে সেই যে লিঙ্কটা আমি এখানে নিয়েছিলাম সেখানে কিন্তু এই লিঙ্কটা আমাদেরকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। আর ডিসক্রিপশানে তুমি তোমার ভিডিওর অনুযায়ী যদি কোনো কিছু লিখতে চাও এখানে তখন তুমি লিখতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে থাম্বনেল, তুমি এখান থেকে কোনো কিছু থাম্বনেল লাগাতে চাও এখানে থাম্বনেল লাগাতে পারো, ঠিক আছে। তো তারপরে কিন্তু থাম্বনেলের পরে আমরা এখানে দেখতে পাবো আরেকটা এখানে অপশান আমরা পেয়ে যাব, ঠিক আছে। শো মোডে যখন অপশানে ক্লিক করবো এখানে কিন্তু আমরা অনেক রকম অপশান পেয়ে যাবো, ঠিক আছে। তো আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করছি, এই দেখতে পাচ্ছ নো কপিরাইট ফাউন্ডস লেখা যাচ্ছে, নেক্সট। তারপরে কিন্তু আমরা আনলিস্টেড করে রেখে দেবো এখন কিন্তু পাবলিক করবে না, কারণ সঙ্গে সঙ্গে কোনো ভিডিওতেই আমরা পাবলিক করবো না। আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমরা কোনোদিনই প্রথমত সব ভিডিওই কিন্তু প্রথমে আমরা পাবলিক করবো না, প্রথমে আনলিস্ট করে রাখবো কিছুক্ষণ, তারপর আমরা পাবলিক করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। আমি কিন্তু সেই মিউজিকটা ইউজ করছি, অ্যাট্রিবিউশন রেকর্ড মিউজিকটা ইউজ করে কিন্তু ডেসক্রিপশানে ওই মিউজিকের যে সিসিটা ছিল বা ওই মিউজিকের যে লাইসেন্স টাইপটা ছিল সেটাকে আমি কিন্তু ওখানে পেস্ট করেছি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা অ্যাট্রিবিউশন রেকর্ড মিউজিক ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা এখানে চ্যানেল সেটিংয়ে যখন আসবো, ঠিক আছে, এখানে আমরা কাস্টমাইজেশনে যখন আসবো তখন কিন্তু আমাদেরকে কিছু কিছু জিনিস আমরা এখানে দেখতে পাবো। সেটা হচ্ছে যেমন চ্যানেল ট্রেলার অফ পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, ঠিক আছে, ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা তোমার চ্যানেলের ট্রেলার লাগাতে পারো, ঠিক আছে। মানে তুমি যে ভিডিওটাতে ধরো তুমি অনেকগুলো তোমার ভিডিও পোস্ট করা আছে, ঠিক আছে, তুমি কিন্তু এখানে অ্যাডে ক্লিক করে, ঠিক আছে, তোমার কিন্তু যে ভিডিও আছে লাইক এই ভিডিওটাকে আমি কিন্তু ট্রেলারে লাগিয়ে দিলাম, ঠিক আছে। যে ভিডিওটা আমার পোস্ট করা আছে সেই ভিডিওটাকে আমি কিন্তু চ্যানেল ট্রেলারে লাগিয়ে দিলাম, ঠিক আছে। লাগিয়ে দেওয়ার পর এখানে যখন পাবলিশে ক্লিক করবো ওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। মানে চ্যানেল ট্রেলার মানে কি তোমার চ্যানেলটা ওপেন করলেই কিন্তু চ্যানেল ট্রেলার কিন্তু তোমার চলতে থাকবে, ঠিক আছে। ওটা তোমার ভিডিওর ওপরে একদম থাকবে, আর তুমি বাকি অন্যান্য বড় বড় ক্রিয়েটারদের চ্যানেলে যেমন দেখো ঠিক সেরকম, ঠিক আছে। তারপরে আছে চ্যানেলের ব্র্যান্ডিং। এখানে ব্র্যান্ডিংয়ের মধ্যে আমি এটা নিয়ে আগেও কথা বলেছি, ঠিক আছে। এখান থেকে তোমরা চ্যানেলের পিকচার তৈরি করতে পারো, ঠিক আছে, বা চ্যানেল লোগো, তারপরটা হচ্ছে ব্যানার, ঠিক আছে। তারপরে এখানে ভিডিও ওয়াটারমার্ক, আমি সব কিছুই কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে ভিডিও ওয়াটারমার্ক লাগাতে হয়, কীভাবে বেসিক ইমেজ বানাতে হয় বা ব্যানার ইমেজ বানাতে হয়, কীভাবে পিকচার বানাতে হয় সবই দেখিয়েছি। ক্যানভা থেকে আমি করি আর তোমাদেরকে আমি রেফার করবো ক্যানভা থেকে করার জন্য, ঠিক আছে। ব্র্যান্ডিংয়ের পরে আমরা এখানে চ্যানেল কাস্টমাইজেশনের 3টা অপশন পাবো, সেটা হচ্ছে লেআউট, ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে বেসিক ইনফো, ঠিক আছে। বেসিক ইনফোতে আমরা যখন আসবো এই যে দেখতে পাচ্ছ এখানে বেসিক ইনফোতে কিন্তু আমরা দেখতে পাবো চ্যানেল নেম। এখানে মানে হচ্ছে চ্যানেলের নাম যদি কোনো দিতে যাও বা তোমার চ্যানেলের নাম তুমি যদি চেঞ্জ করতে পারো, এখানে কিন্তু আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এখানে লেখা আছে যে চুজ এ চ্যানেল নেম দ্যাট রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট, চেঞ্জেস মেড টু ইউর নেম অ্যান্ড পিকচার আর ভিজিবল অনলি অন ইউটিউব অ্যান্ড নট আদার গুগল সার্ভিস। মানে তুমি এখানের মধ্যে যেই তোমার কন্টেন্টগুলো দেবে বা যেই ভিডিওগুলো তুমি ইউজ করবে এখানের মধ্যে, সেটা কিন্তু ভিজিবল হবে শুধুমাত্র ইউটিউবের জন্য, অন্য কোনো গুগল সার্ভিসে যাবে না, শুধুমাত্র ইউটিউবের জন্যই, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুয়াইস ইন 14 days। মানে 14 দিনের মধ্যে তুমি কিন্তু তোমার নাম দুবার চেঞ্জ করতে পারবে। মানে ধরো আমি আজকে চেঞ্জ করলাম আমার চ্যানেলের নামটা, কালকে আমার একটা ইচ্ছা হলো যে ওই চ্যানেলের নামটা ভালো লাগছে নি, তো আমি আরেকটা চেঞ্জ করলাম, তারপরে কিন্তু আমরা 14 দিন পর্যন্ত চ্যানেলে কিন্তু হাত দিতে পারবো না। 14 দিন পরে কিন্তু আবার আমরা চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবো। তাহলে কি না, 14 দিন পর্যন্ত কিন্তু আমরা একবার চ্যানেলের নাম এখানে দেওয়ার পর তারপরে কিন্তু আমাদেরকে 14 দিন পরে আবার আমরা নাম ইউজ করতে পারবো, ঠিক আছে। প্রথমে কিন্তু আমরা ইউজ করতে পারবো না, প্রথমে আমাদেরকে 14 দিন পরে তারপরে আমরা ইউজ করতে পারবো। তারপরে এখানে আছে কি হ্যান্ডেলের কিন্তু আমরা এখানে একই পেয়ে যাবো, চুজ ইউর আনিক ইউ হ্যান্ডেল, ঠিক আছে। মানে একদম যে নামটা ইউজ করতে পারি যেটা কিন্তু কেউ ইউজ করেনি বা খুব কমই ইউজ করে, ঠিক আছে। তো এখানে তুমি হ্যান্ডেল নামটা তুমি এখানে ইউজ করতে পারো, এখানেও সেই একই দেওয়া আছে, হ্যান্ডেল ক্যান বি চেঞ্জ টুয়াইস এভরি 14 days। মানে তুমি 14 দিন ছাড়া কিন্তু হ্যান্ডেল নামটা চেঞ্জ করতে পারো। আর এখানে ডিসক্রিপশন, মানে আমি সেটা আগেও বলেছি তোমাকে, তুমি যদি ডিসক্রিপশনে কোনো কিছু এখানে লিখে রাখতে চাও, ঠিক আছে, তোমার চ্যানেল সম্পর্কে, ঠিক আছে, বা তোমার নিজস্ব সম্পর্কে, বা তুমি তোমার নিজস্ব কোনো কিছু টেলিগ্রামের আইডি বা কোনো কিছু আইডি তুমি যদি এখান থেকে দিতে চাও তুমি কিন্তু এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে, এই ডিসক্রিপশানে, ঠিক আছে।
তুমি যদি চাও তোমার এখানে এবার কারেন্ট ইউআরএল, অনেকে বলে যে আমি চ্যানেলের লিঙ্ক খুঁজে পাই না, ঠিক আছে। তো চ্যানেলের লিঙ্ক কিন্তু এই যে চ্যানেল ইউআরএল যেটা আছে এটাই কিন্তু চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। তুমি যদি এটাকে কপি করে আমি যদি কাউকে কেউ যদি আমাকে বলে তোমার চ্যানেলের লিঙ্কটা কি, তাহলে আমি কিন্তু তাকে এটাকে কপি করে পাঠাবো যে এটা আমার চ্যানেল, ঠিক আছে, বা চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার এখান থেকে। আর তুমি যদি কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে চাও তখন তুমি এখান থেকে অ্যাড লিঙ্ক করে এখান থেকে কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারো, ঠিক আছে, তোমার চ্যানেল ইউআরএলের সাথে, ঠিক আছে। তো তারপরে আমরা আর্নে আসবো। আর্নে ওটা এখন দেখিয়ে লাভ নেই, ওটা যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন, ঠিক আছে। তারপরে এখানে আছে সেটিংসের মধ্যে আমি এখানে সব কিছুই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। জেনারেলে এটা আইএনআর করতে হবে, এটা আমি আগেও বলেছি ইন্ডিয়ান রুপিস, ঠিক আছে, মানে তুমি কোন অ্যারে পয়সাটা তোমার নিতে চাও, ঠিক আছে। তারপরে চ্যানেলে এখানে আছে বেসিক ইনফোতে কান্ট্রি সিলেক্ট করতে হবে তোমার, ঠিক আছে। আর এখানে কিওয়ার্ডস মানে তোমার চ্যানেলের সম্পর্কে যে কিওয়ার্ডসগুলো ইউজ করতে হবে সেগুলো তোমাকে লাগাতে হবে, ঠিক আছে। তারপরে আছে অ্যাডভান্স সেটিংয়ে কিন্তু এখানে আমি যেটা বলেছিলাম যে এখানে তুমি যদি বাচ্চাদের জন্য চ্যালেঞ্জ করতে চাও, তোমার চ্যানেলটা যদি বাচ্চাদের জন্য হয় বা তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাতে চাও তখন কিন্তু এই যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এটাতে ক্লিক করে তুমি কিন্তু সেভে করতে পারো, ঠিক আছে, এটা তুমি ক্লিক করে করতে পারো। আর তোমার যদি বাচ্চাদের জন্য না হয় তখন তুমি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, যেটা আমার বাচ্চাদের জন্য নয়, আমি কিন্তু সেই জন্য এটাতে ক্লিক করেছি, ঠিক আছে। তারপরে আমরা অ্যাডভান্স সেটিং এখানে আরও অনেক কিছু পেয়ে যাবো, ঠিক আছে। এটা আছে ডোন্ট শো ওয়ার্ডস, এগুলো আমি ইউজ করবো না, ঠিক আছে, এটা পরে জানবো আমরা। তারপরে এই ফিচার্স এলিবিলিটি আমি বলেছি এই তিনটেকে এনেবেল করতে হবে, ঠিক আছে। এই তিনটে কিন্তু আমাদেরকে মনিটাইজেশনের জন্য এই তিনটে এনেবেল করা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট বা খুবই জরুরি, ঠিক আছে। তারপরে আপলোড ডিফল্টস আছে, আমি আপলোড ডিফল্টসে বলেছিলাম যে হচ্ছে আপলোডের সময় যেই ডিফল্টসগুলো এখানে করে রাখতে পারো, যেমন তুমি ডিসক্রিপশনে কোনো কিছু লিঙ্ক দিয়ে রাখতে পারো, বা ডিসক্রিপশন তুমি আগে থেকে কোনো কিছু অ্যাড করে রাখতে চাও যেটা তোমার প্রতিবারই থাকবে, সেটা কিন্তু তুমি এখান থেকে ডিফল্টসে করে রাখতে পারো। আর এখানে ভিজিবিলিটি আছে, ঠিক আছে। ভিজিবিলিটি মানে হচ্ছে তুমি এখান থেকে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড করে রাখতে পারো, ঠিক আছে। মানে তুমি যদি চাও যে তোমার ভিডিওটা আসার পরে সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাক তখন তুমি কিন্তু এখান থেকে পাবলিকে ক্লিক করে পাবলিক করতে পারো, ঠিক আছে। বা তুমি যদি চাও আনলিস্টেড করে রাখবো, আমি কিন্তু সবসময় বলবো যে ভিডিওকে আনলিস্টেড করে রাখাই ভালো, কারণ ভিডিও আনলিস্ট করে রাখাই কিন্তু কারণ ইউটিউবেরও অ্যালগোরিদমের সুবিধা হয় যে তোমার ভিডিওটাকে ভালো করে রিড করার জন্য। তো আমি প্রথমে বলবো আনলিস্টেড করে রাখা, তারপর 15 বা 20 মিনিট পরে কিন্তু সেই ভিডিওটাকে এখান থেকে পাবলিক করে পাবলিশ করো, ঠিক আছে। তারপরে আমার পারফরমেন্সে আসবো, এখানে যে দেখতে পাবো যে এইটা দিয়ে তুমি করেছো, ঠিক আছে। এখানে কমিউনিটি আছে, তো কমিউনিটি আস্তে আস্তে এটা যখন তোমার চ্যানেলটা বড় হবে তখন কিন্তু কমিউনিটি আস্তে আস্তে অনেক তুমি বাড়াতে পারবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু চ্যানেলে যে সেটিংগুলো দরকার ছিল বা চ্যানেল বানানোর জন্য যে জিনিসগুলো আমাদের দরকার ছিল আমি কিন্তু সেগুলো সব করে নিয়েছি, ঠিক আছে। এবার আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা ভিডিও আপলোড করব, কিন্তু সেটা কিভাবে একদম প্রপার ভিডিওটা কিভাবে আপলোড করব, ঠিক আছে, সেটা আমি কিন্তু তোমাদেরকে এবার দেখাবো, ঠিক আছে। তো ভিডিও আপলোড করার জন্য আমাদের চ্যানেল কিন্তু বানানো হয়ে গেছে, এখানের মধ্যে আমরা সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। অডিও লাইব্রেরিতে কী করতে হয়, অ্যাট্রিবিউশন রেকর্ড মিউজিক কীভাবে নিতে হয়, অ্যাট্রিবিউশন নট রেকর্ড মিউজিক কীভাবে নিতে হয়, চ্যানেলের লোগো কীভাবে বানাতে হয়, চ্যানেলের ট্রেলার কীভাবে লাগাতে হয়, চ্যানেল ব্র্যান্ডিং কীভাবে করতে হয়, এখানে ব্র্যান্ডিংয়ের মধ্যে যে পিকচার, ব্যানার, ইমেজ কীভাবে করতে হয়, ভিডিও ওয়াটারমার্ক কীভাবে লাগাতে হয়, ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবার আমি বলবো যে কীভাবে আমরা প্রপার একদম ভিডিও আপলোড করতে পারি, ঠিক আছে। মানে আমরা চ্যানেলে যে ভিডিও আপলোড করবো তাতে অনেকে বলে যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউ আসেনি, ঠিক আছে, আমার ভিডিওতে কোনো কিছু হয়নি, ভিডিওতে রিচ আসছে না, আমি একদিন ধরে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো আমি আজকে একদম প্রপার তোমাদের দিকে বলবো যে কীভাবে ভিডিওটা আমরা যদি আপলোড করি, ঠিক আছে, আমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। এই ট্রিকগুলি যদি তোমরা যদি ইউজ করো তোমাদের ভিডিওতে তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, ঠিক আছে। তো আমি যে টিপসগুলো বলছি অর্ধেক ভিডিওটা ছেড়ে গেলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, আমি বলবো যে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও ভালোভাবে পোস্ট করে ভিডিওকে আমরা ভাইরালও করতে পারি, ঠিক আছে। তো তার জন্য এখানে কি বলছে সিলেক্ট ফাইল, আমি আপলোডের যে এখানে ক্রিয়েটার অপশানটা ক্লিক করছি, ক্রিয়েটার অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক অপশান পেয়ে যাবো, আপলোড ভিডিওস, গো লাইভ, নিউ প্লেলিস্ট, তারপরে নিউ পডকাস্ট, ঠিক আছে। তো এগুলো পরে জানো, প্রথমে আমি আপলোড ভিডিওসে ক্লিক করছি। তো প্রথমে কিন্তু আমরা এখন আবার একটা নতুন অ্যাপ্লিকেশন আমি দেখতে পেলাম, নতুন একটা আপডেট, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকেও কিন্তু তোমরা ভিডিও আপলোড করতে পারো, ঠিক আছে।
তো এখানে আপলোড ভিডিওতে প্রথমে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে বলছে, ঠিক আছে। তো আমি যে ভিডিওটাকে প্লেস করতে চাই সেই ভিডিওটাকে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে ভিডিওটার টাইটেলটা দিতে বলছে, ঠিক আছে। তো আমি টাইটেলটা এখানে মানে ওই ভিডিও সম্পর্কিত টাইটেল দিতে হবে তোমাকে, ঠিক আছে। তো টাইটেলটা নেওয়ার জন্য তুমি কিন্তু ইউটিউব থেকে দেখতে পারো যে কোন টাইটেলগুলো তোমার কিওয়ার্ডসে আসছে। তুমি প্রথমে আগে হ্যাপি দিয়ে সার্চ করলে, ঠিক আছে। এখানে গিয়ে আমি যদি হ্যাপি সার্চ করি, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে হ্যাপি সম্পর্কিত অনেকগুলো ওয়ার্ড এসে, যেমন এই যে হ্যাপি বার্থডে সং, হ্যাপি বার্থডে সং, হ্যাপি বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সং স্ট্যাটাস, এই দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরকম ধরনের এগুলো হচ্ছে, এগুলোকে কিওয়ার্ডস বলে, মানে যেগুলো সার্চ বারে আসছে। তোমাকে কিন্তু এরকম তুমি সার্চ করে করতে পারো এখান থেকে, ঠিক আছে। তো আমি জাস্ট হ্যাপি বেবি লিখে দিচ্ছি এখানে, হ্যাপিয়েস্ট বেবি, ঠিক আছে, হ্যাপিয়েস্ট বেবি লিখে দিচ্ছি। তারপরে এই যে টাইটেল আমি যেটা দিয়েছি, ঠিক আছে, আমি কিন্তু এবার দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে আমরা প্রপার ভিডিও আপলোড করতে পারি, বা আমরা ভিডিও আপলোড করলে কীভাবে আমাদের ভিডিও ভাইরাল হবে বা কীভাবে ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। তো তার জন্য আমি যেই টাইটেলটা দিচ্ছি, আমি কিন্তু ছোটো টাইটেল দিচ্ছি, এটাকে কিন্তু আমি এখান থেকে কপি করবো, ঠিক আছে। ওই টাইটেলটাই কিন্তু আমি আবার ডিসক্রিপশানে ইউজ করবো, ঠিক আছে। ডিসক্রিপশানে ইউজ করলাম যেই টাইটেলটা আমি এখানে ইউজ করেছি, ঠিক আছে, যেই টাইটেলটা আমি ভিডিওতে ইউজ করেছি সেই টাইটেলটাই কিন্তু আমি আবার ডেসক্রিপশানে প্রথমে দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে দু তিনটে লাইন ছাড়লাম, এখানে স্পেস দিয়ে নিচে আসলাম, আসার পরে আমাদের কিন্তু এখান থেকে ভিডিও লিঙ্কটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমাদের কিন্তু এখান থেকে ভিডিও লিঙ্কটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ভিডিও লিঙ্কে ক্রিয়েট করছি, এই যে ভিডিও লিঙ্কটা আমি কপি করলাম, এখানে কপি করার পরে আমি এখানে আসলাম, আসার পরে ভিডিও লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে যে এখানে ডিসক্রিপশানে তুমি যদি আরও অন্যান্য কিছু লিখতে পারো, ঠিক আছে। তো টাইটেল আর ডিসক্রিপশান কিন্তু আমাদেরকে দিতে হবে ঠিকঠাকভাবে, না হলে কিন্তু টাইটেল আর ডিসক্রিপশানের উপর আমাদের ভিডিও ডিপেন্ড করছে। তারপরে আমরা দেখতে হবে এখানে থাম্বনেল, ঠিক আছে। তো তুমি যদি থাম্বনেল কোনো কিছু চেঞ্জ করতে চাও এখান থেকে ইউজ করতে, বা তুমি যদি এখান থেকে থাম্বনেল আপলোডও করতে চাও, তুমি যদি কোনো একটা থাম্বনেল তুমি বানিয়েছো, থাম্বনেল বানানোর জন্যও কিন্তু আমি ক্যানভা ইউজ করি, ঠিক আছে। তো তোমরা ক্যানভা থেকে থাম্বনেল ইউজ করতে পারো। আমি এখান থেকে এটা ইউজ করলাম, করার পরে, ঠিক আছে, এখানে নিচে আসবো। তারপরে এখানে মেন একটা জিনিস, সেটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে। মানে ওই ভিডিও সম্পর্কিত তোমাকে এখানে ট্যাগ লাগাতে হবে। ট্যাগ কথার অর্থ হচ্ছে, আমি সেখানে প্রথমে বলেছিলাম ট্যাগের কথা, সেটা হচ্ছে তোমার চ্যানেল সম্পর্কিত ট্যাগ, আর এটা হচ্ছে তোমার ভিডিও সম্পর্কিত ট্যাগ। মানে সার্চেবল কিওয়ার্ডস, মানে যেই কিওয়ার্ডসগুলো দিয়ে মানুষ সার্চ করে তোমার ভিডিওটা, মানে সে যদি তোমাকে হ্যাপিয়েস্ট লিখে তার কাছে যেন তোমার এই ভিডিওটা রেকমেন্ড করে, ঠিক আছে। তো আমি আজকে তোমাদেরকে একদম প্রপার তালিকা বলবো, ঠিক আছে। তো তার জন্যে প্রথমে কিন্তু আমি আগে এখানে ওরকম টাইপের কিছু লিখে দিচ্ছি, যেমন স্মাইলি বেবি, ঠিক আছে, একটা কিওয়ার্ডস হলো। এরপরে আর লিখছি স্মাইলিং, ঠিক আছে, দুটা কিওয়ার্ডস হলো। তারপরে এখানে লিখছি বেবি স্মাইলিং, ঠিক আছে, তিনটা কিওয়ার্ডস হলো। এরকম করে কিন্তু তোমরা অনেক কিওয়ার্ডস এখানে ইউজ করতে পারো খুবই ইজিলি, ঠিক আছে। এরকম করে কিন্তু অনেক কিওয়ার্ডস তোমরা এখানে ইউজ করতে পারো। আমি এখানে স্মাইলি লিখছি, তারপরে এখানে লিখছি স্মাইল, মানে ওই ভিডিও সম্পর্কিত যা যা কিওয়ার্ডস তোমার মনে হয় তুমি এখানে কিন্তু ইউজ করতে পারো 500টা ওয়ার্ডের মধ্যে, 500টা বেশি করতে পারবে না, তো আমি বলবো 500টা ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। স্মাইল ফেস বেবি, ঠিক আছে। আরেকটা দিয়ে দিচ্ছি বেবি স্মাইল ফেস, ঠিক আছে। আমি এতগুলো কিওয়ার্ডস এখানে ইউজ করেছি। তারপরে দেখতে হবে যে আমার এতগুলো 72টার মতো হয়েছে, এখন অনেকগুলো বাকি আছে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে আমার চ্যানেলের নামটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ আমি এখানে চ্যানেলের নামটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এতগুলো কিওয়ার্ডস এখানে ইউজ করেছি। ট্যাগসের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার জন্য। ট্যাগস কিন্তু আমাদেরকে ইউজ করতেই হবে, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্যাগস আমাদের ভিডিওর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ট্যাগস, ঠিক আছে। তারপরে আমরা দেখতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশনের মধ্যে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো তুমি এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো। আমি বাংলাতে বলি, তো সেখান থেকে আমি বাংলাতে ক্লিক করছি। তারপরে ঠিক আছে, এখানে রেকর্ডিং ডেট, মানে তুমি যেই
তারিখে তোমার ভিডিওটা রেকর্ড করছো, তুমি কিন্তু এখান থেকে রেকর্ডিং ডেটটাও দিতে পারো, ঠিক আছে। এখান থেকে রেকর্ডিং ডেট দিতে, এখান থেকে তুমি রেকর্ডিং দিয়ে দিতে পারো, লাইক আজকে 20 তারিখ, তো আমি এখান থেকে 20 ক্লিক করছি, ঠিক আছে। তারপরে এখানে লাইসেন্স, আমি এখানে প্রথমে বলেছিলাম যে প্রথমে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করেই ভিডিও নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে। কখনোই কিন্তু ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন তুমি যদি ফ্রিতে বানাতে যাও তখন কিন্তু ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনে ক্লিক করবে, না হলে কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে। করা আছে, ক্যাটাগরি গেমিং সিলেক্ট করা আছে, সব ঠিক আছে আমার। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এখানে নেক্সট, নো কপিরাইট ইস্যুস, নেক্সট। তারপর এখানে কিন্তু আমি আনলিস্টেড করে সেভ করে ভিডিওটাকে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা টাইটেল কীভাবে দিব, ট্যাগ কীভাবে দেবো, ডেসক্রিপশান কীভাবে দেবো, আমি সবই বললাম তোমাদেরকে, ঠিক আছে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান কীভাবে ইউজ করতে হয়, বা আমাদেরকে ভিডিও কীভাবে প্রপার পোস্ট করতে হয়, কীভাবে থাম্বনেল লাগাতে হয়, ঠিক আছে। থাম্বনেল বানানোর জন্য ক্যানভা ইউজ করতে পারো, ঠিক আছে। তারপরে আমরা কিন্তু এখানে লাইক এই যে অপশানটা আছে এখানের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাবো অনেক কিছু অপশান, ঠিক আছে। সেটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে প্লে লিস্ট, ঠিক আছে। প্লে লিস্ট মানে হচ্ছে এই যে নিউ প্লে লিস্ট দেখতে পাচ্ছ, এই যে এখানে যে অপশানটা মানে যেখান থেকে আমরা ভিডিও আপলোড করি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো নিউ প্লে লিস্ট, ঠিক আছে। প্লে লিস্ট মানে হচ্ছে তোমার যদি ভিডিও কাউকে একজনের কাছে পৌঁছায়, তোমার যদি প্লে লিস্টে তুমি যদি ভিডিও অ্যাড করে রাখো একটার পর একটা, মানে তোমার যদি প্রত্যেকটা ভিডিও প্লে লিস্টে অ্যাড করা থাকে, তুমি যদি প্লে লিস্ট অ্যাড করে রাখো, তখন কিন্তু তোমার প্লে লিস্ট মানে পরপর তোমার ভিডিওগুলি চলতে থাকে, ঠিক আছে। আশা করি আমি কি বলতে চাই তোমরা বুঝতে পারছো। তো প্লে লিস্টও কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি দেখাচ্ছি যে কীভাবে প্লে লিস্ট আমরা অ্যাড করবো, ঠিক আছে। তো আমি এখান থেকে নিউ প্লে লিস্টে ক্লিক করছি, প্লে লিস্টে ক্লিক করার পর এখানে প্লে লিস্টের টাইটেল দিতে বলছি, ঠিক আছে। আমি এখানে প্লে লিস্টের টাইটেল দিয়ে দিচ্ছি অল ভিডিওস। তোমরা কিন্তু এরকমভাবে দিতে পারো যে কোনো কিছু টাইটেল, ঠিক আছে। তারপরে আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করি, ডেসক্রিপশনে যদি তোমরা কিছু দিতে চাও তো দিতে পারো, ঠিক আছে। তারপরে করার পরে আমি যখনই এখান থেকে কন্টেন্টে যাব, ঠিক আছে, আমার কিন্তু প্লে লিস্ট ইউজ করে সেখানে আমার কিন্তু বানানো হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু এই ভিডিওটা যখন এই যে দেখতে পাচ্ছ এই যে অপশান, এই যে বাক্স, এই যে গোল মতো যে বক্সটা আছে, ঠিক আছে, এই বক্সের মধ্যে কিন্তু আমরা ক্লিক করে যখন এই দেখতে পাবো এখানে কিন্তু অপশান অনেকগুলো আসবে। এখানে হচ্ছে এডিটের অপশান আসবে, ঠিক আছে। তুমি যদি এখানে টাইটেল এডিট করতে চাও, ডেসক্রিপশন এডিট করতে চাও, আমি কিন্তু এডিটের অপশানে ক্লিক করেছি। এডিটের অপশানে কিন্তু এগুলো পাবো আমরা, টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগস, ভিজিবিলিটি, অডিয়েন্স, অটোমেটিক চ্যাপ্টার্স, ক্যাপশন, সার্টিফিকেট, ক্যাটাগরি, কমেন্টস, এমব্রিডিং, লাইসেন্স, রেকর্ডিং ডেট, শর্ট রিমিক্সিং, ইউজার রেটিংস, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপরে আমরা এখানে কিন্তু দেখতে পাবো অপশান অ্যাড টু প্লে লিস্ট, ঠিক আছে। তার মানে আমি এখানে সিলেক্টে ক্লিক করছি, এবার আমি অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করছি, ঠিক আছে। এই যে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট প্লে লিস্ট, ঠিক আছে। আমি এখান থেকে নিউ প্লে লিস্টে ক্লিক করবো। নিউ প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে আমি লিখবো নিউ ভিডিওস, ঠিক আছে। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছ নিউ ভিডিওস আমার এখানে চলে এসছে। আমি এখান থেকে সেভে ক্লিক করবো, ঠিক আছে। আমার কিন্তু ওই ভিডিওটা প্লে লিস্টে চলে গেল। তার জন্য এবার প্লে লিস্টে আমার গেছে কিনা দেখার জন্য কী করতে হবে না, এখান থেকে আমি প্লে লিস্টে যাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা এসে গেছে, ঠিক আছে। এরকমভাবেই কিন্তু আমরা প্লে লিস্টে অ্যাড করতে পারি সব ভিডিওগুলোকে, ঠিক আছে। এটা প্লে লিস্ট হলো। তারপরে এখনও চ্যানেলে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে, আর সেটা হচ্ছে আই বাটন আর এন্ড স্ক্রিন, ঠিক আছে। এবার তোমরা বলবে যে আই বাটন আর এন্ড স্ক্রিন কোথায় থাকে, ঠিক আছে। তো আমরা যখন কন্টেন্টে ক্লিক করে ভিডিওসে আসবো, ঠিক আছে, ভিডিওসে আসার পরে আমরা যখন ভিডিও এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাই, ঠিক আছে। আমরা যদি এদিকে আসি, এদিকে আমরা দেখতে পাই যে ভিজিবিলিটি, মানে আমরা ডান দিকে যদি দেখি তখন আমরা এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবো, ভিজিবিলিটি, সাবটাইটেল, রেজিস্ট্রেশন, এন্ড স্ক্রিন, তারপরে কার্ডস। মানে এটা হচ্ছে আই বাটন আর এটা হচ্ছে এন্ড স্ক্রিন, ঠিক আছে। এন্ড স্ক্রিন ইউজ করেই কিন্তু তোমরা ভিডিও এখান থেকে খুব ইজিলি করতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে কার্ডস, ঠিক আছে, মানে এটা হচ্ছে আই বাটন, ঠিক আছে। তো আই কার্ডসের কাজটা কীভাবে করে না, এই ভিডিওতে তুমি যদি অন্য কোনো একটা ভিডিওর লিঙ্ক দিতে চাও বা অন্য কোনো ভিডিওকে একটা প্লেস করতে, তার জন্য আমি লাইক এখানে
ভিডিওতে ক্লিক করছি, ভিডিওতে ক্লিক করে আমি ওই ভিডিওটা দিতে চাই। ঠিক আছে, তো এই ভিডিওটা কতক্ষণে 10 মিনিট 12 সেকেন্ডে। ঠিক আছে, তো আমি এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিলাম যে ভিডিওটা এখন আসবে। তো এটা আসছে 9 মিনিট 23 সেকেন্ড। ঠিক আছে, এবার এই ভিডিওটাকে আমি এখান থেকে সরিয়ে নিয়ে যাবো। প্রথমে অ্যারোটাকে নিয়ে যাবো, তারপর এখানে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি সেভে ক্লিক করবো। আমি যখন এখান থেকে সেভে ক্লিক করব তখন কিন্তু আমাদের ওই আই বাটনে ভিডিওটা চলে যাবে। যখনই 9 মিনিট কত সেকেন্ডে দেওয়া আছে, 9 মিনিট 23 সেকেন্ড যখনই হবে তখন কিন্তু ওপরে সেই ভিডিওটা আসবে। যেমনই তুমি বড় বড় ক্রিয়েটারদের ভিডিওতে দেখো, সেম তোমার চ্যানেলেও কিন্তু হবে। ঠিক আছে, তো তার জন্য এখানে জাস্ট সেভে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা আই বাটনটা এখান থেকে ইনস্টল করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা আই কার্ড আর সাবটাইটেল সব কিছু দেখে নিলাম। নেওয়ার পরে এখানে যখন আমরা আবার আসবো, এখানে যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওকে আনলিস্টেড করে রাখছি। ঠিক আছে, আমি কিন্তু প্রথমে আগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু প্রথমে কোনো ভিডিওকে এখান থেকে পাবলিক করবো না, প্রথমে আনলিস্টেড করে রাখবো 15 মিনিট পর, তারপরে কিন্তু আমরা এখান থেকে আনলিস্টেড করবো, এখান থেকে পাবলিক করবো। ঠিক আছে, তুমি যদি এখানে তোমার যদি ভিডিও আমি এখানে দুটো ভিডিও প্লেস করে রাখছি, তোমার দুটো ভিডিও এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে শর্টস আছে, তুমি যদি এখান থেকে শর্টস আপলোড করো, ঠিক আছে, তখন এই যে আপলোড ভিডিওতে ক্লিক করে তোমাকে 1 মিনিটের কোনো ছোটো ভিডিও বানাতে হবে, যেটাকে শর্টস বলে, তুমি সেখান থেকে ইউজ করতে পারো। ঠিক আছে, তুমি যদি লাইভে যাও তখন কিন্তু তোমার এখানে দেখতে পাবে। আর প্লেলিস্ট, মানে আমি প্লেলিস্ট যেটুকু বানিয়ে রেখেছি, মানে আমার যে দুটো ভিডিওর প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি আপাতত। ঠিক আছে, সেই প্লেলিস্টে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে পডকাস্ট, মানে পডকাস্ট বলতে বড় বড় যখন তোমার চ্যানেল অনেক বড় হবে তখন কিন্তু এখান থেকে ব্রডকাস্ট করবে। তো এখানে প্রমোশন আছে, এগুলো সব অনেক পরের কাজ। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে এই দুটো ভিডিওকে করতে চাই তখন কিন্তু আমি এখান থেকে জাস্ট অ্যাড টু প্লেলিস্ট করবো। প্লেলিস্ট করার পর তুমি যদি ধরো আমি এই ভিডিওটাকে এখান থেকে প্লেস করছি। ঠিক আছে, করার পরে আমি যদি শুধু এই ভিডিওটাকে সিলেক্ট করছি, আমি ওপরের ভিডিওটা এখানে আমি দুটো প্লেলিস্ট বানিয়েছিলাম। ঠিক আছে, এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করছি, করার পরে এই যে অ্যাড টু প্লেলিস্ট, এখানের মধ্যে আমি কিন্তু দুটো প্লেলিস্ট দেখতে পাবো, একটা হচ্ছে নিউ ভিডিওস আর একটা হচ্ছে অল ভিডিওস। আমি একটাতে নিউ ভিডিওস রাখছি। তুমি যদি চাও যে দুটো ভিডিওকে দুটো এর মধ্যে রাখতে, বা তুমি দুটো নিউজ বানালে তার মধ্যে যেই প্লেলিস্টের মধ্যে যে ভিডিওগুলো থাকবে তুমি সেগুলো কিন্তু এখান থেকে প্লেস করতে পারবে। ঠিক আছে, এত ইজিলি। এখান থেকে তুমি যদি আবার নিউ প্লেলিস্ট বানাতে চাও তখন কিন্তু এখান থেকে নিউ প্লেলিস্টে ক্লিক করে, এখান থেকে নিউ প্লেলিস্টে ক্লিক করে তখন কিন্তু আবার তুমি নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবে, যেমন করে আমি বলেছিলাম। ঠিক আছে, আই বাটনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ভিডিওর জন্য। ঠিক আছে, আই বাটনটা যেটা আমি তোমাদেরকে দেখালাম, যে এখান থেকে কিন্তু তোমরা করতে পারো। আর তুমি এখানে কমেন্টের অপশানে আসলে এখান থেকে কিন্তু তোমাদের কেউ যদি কমেন্ট করে তখন তুমি কমেন্ট এখানে দেখতে পাবে। ঠিক আছে, এখান থেকে আমি ইওর চ্যানেলে আসছি। ঠিক আছে, ইওর চ্যানেলে আসার পরে দেখতে পাবো আমি কিন্তু এখানে এই যে ভিডিওটার আমি প্রথমে প্লেলিস্ট বানিয়েছিলাম, এখানে হোম প্লেলিস্ট। ঠিক আছে, এই ভিডিওগুলো আমার কিন্তু এখানে এখনও আসেনি। ঠিক আছে, এখানে কিন্তু প্লেলিস্টটা আসছে, প্লেলিস্টে যখনই আসছে তখন কিন্তু একটা ভিডিও আসছে, কিন্তু এখানে হোমে কিন্তু একটা ভিডিও আসছেনি। কারণটা হচ্ছে আমি কিন্তু সেখানে ভিডিওকে পাবলিক করিনি এখন। ঠিক আছে, এরপরে আমরা ল্যাপটপের মধ্যে যদি ইউটিউব স্টুডিওতে আসছে তখন কিন্তু আমাদেরকে কী করতে হবে, তখন কিন্তু আমাদেরকে কাস্টমাইজ চ্যানেলে আসতে হবে। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলে আসার পরে কিন্তু আমরা ইউটিউব স্টুডিওতে এখান থেকে আসতে পারবো। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে আসার পর যে দেখতে পাচ্ছি এখানে লেআউট আছে, লেআউটে বলছে ব্র্যান্ডিং। আমি ব্র্যান্ডিংয়ের কথা আগেও তোমাদেরকে বলেছি। ঠিক আছে, ভিডিও ওয়াটারমার্ক, পিকচার, ব্যানার, তারপরে বেসিক ইনফো যেগুলো এখানের মধ্যে ইউজ করেছি, নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশান। ঠিক আছে, করার পরে যে দেখতে পাচ্ছ চ্যানেল সেটিংয়ের মধ্যে কাস্টমাইজেশন। আমি এখানের পর যদি সেটিংয়ে যাই, এখানে তো মেন সেটিং আমি যেগুলো বলেছিলাম যে জেনারেল, তারপরে আছে চ্যানেলের মধ্যে যে সেটিংগুলো বলেছিলাম। ঠিক আছে, তারপরে আপলোড ডিফল্টস আছে এখানে, তারপরে এখানে পারমিশনস আছে। ঠিক আছে, তারপরে এখানে কমিউনিটি, তারপরে এখানে আছে কমিউনিটি, মানে তুমি যদি কমিউনিটি এখান থেকে কোনো কিছু বানাতে হবে তখন কিন্তু তোমার কমিউনিটি এখান থেকে এখানে সেভ থাকবে। ঠিক আছে, এবার কিন্তু আমাদের 15 মিনিটের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এবার কন্টেন্টে আসছি। ঠিক আছে, এই কন্টেন্টে যখনই আসবো এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি এখান থেকে এডিটে ক্লিক করছি। ঠিক আছে, তো তুমি যদি এখান থেকে আমি ভিডিওটা এখানে তুমি যদি আরও অনেক কিছু দিতে চাও তুমি কিন্তু এখান থেকে প্লেস করতে পারো, এখানে তুমি কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে ডেসক্রিপশানে আরও অনেক কিছু অ্যাড করে দিচ্ছি, হ্যাপিয়েস্ট বেবি, তারপরে এখানে লিখছি ইন বেঙ্গলি
তারপরে এখানে আরও কিছু আমি কিওয়ার্ডস লাগাচ্ছি, সেটা হচ্ছে হ্যাপি ভিডিওস এভার, ঠিক আছে। তারপরে ডেসক্রিপশানে, আমি তো ডেসক্রিপশানে এগুলো ইউজ করেছি, তারপরে ডেসক্রিপশানে কিন্তু আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ডেসক্রিপশানে কিন্তু কিছু ট্যাগ লাগাতে হবে। ট্যাগ মানে ভাইরাল ট্যাগ কিছু আমাদেরকে লাগাতে হবে। যেমন ধরো তুমি ইউটিউবে মানে ট্যাগ কোথাও অবতর করে, ট্যাগ কিন্তু আমাদের ভিডিওকে অনেক পুশ করে আগে বাড়ানোর জন্য, ঠিক আছে। তো আমি কিন্তু ট্যাগটাকে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যে ট্যাগটা আমরা কী কী ট্যাগ ইউজ করবো। তো এখানে কি আমার স্মাইলের ভিডিও আছে, তো আমি এখান থেকে ট্যাগটা দিলাম, দেওয়ার পর এখান থেকে স্মাইলে ক্লিক করছি, SMILE, এই যে দেখতে পাচ্ছ স্মাইলে 1.4 ভিডিওস আছে, আমি স্মাইলে ক্লিক করে দিলাম। আবার এখান থেকে স্মাইলে ক্লিক করছি, এখানে এই যে স্মাইলি, এখান থেকে স্মাইলি নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আরও, এটা ইউটিউবের ভিডিও, তো আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করবো, এই যে ইউটিউব সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তারপরে এটা বাচ্চাদের ভিডিও, তো আমি এখান থেকে #বেবি, ঠিক আছে, #বেবি দিয়ে দিলাম। এরকম করে কিন্তু তোমরা অনেক ভাইরাল হ্যাশট্যাগ লাগাতে পারো, যেগুলো কিন্তু তোমার চ্যানেলের জন্য খুবই কাজে লাগতে পারে, বা তোমার ভিডিওকে পুশ করার জন্যে হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। আর হ্যাশট্যাগ কিন্তু তোমার ভিডিও ভাইরাল করার জন্য অনেক ভূমিকা পালন করে, ঠিক আছে। তো এখানে ওরকম রিলেটেড আরও অনেক হ্যাশট্যাগ তোমরা লাগাতে পারো, ঠিক আছে। লাগানোর পরেই কিন্তু এখান থেকে আমরা জাস্ট সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করার পরে সেখান থেকে যখন ডাইরেক্ট পাবলিকে ক্লিক করবো তখন কিন্তু সেই ভিডিওটা পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যে হ্যাশট্যাগুলো লাগানো হয়ে গেছে, এরকম করে কিন্তু তোমরা আরও অনেক হ্যাশট্যাগ লাগাতে পারো, ঠিক আছে। তো এখানে আরেকটা আমি হ্যাশট্যাগ লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এর পরে শিফট হ্যাশট্যাগ, এখানে হচ্ছে ভাইরাল করার জন্য ইউটিউব ভাইরাল, ঠিক আছে। যে ইউটিউব ভাইরাল ভিডিওসে আমি এটা দিয়ে দেবো। #ইউটিউব ভাইরাল, ঠিক আছে। এরকম করে তোমরা দেওয়ার পরে এখান থেকে কিন্তু সেভে ক্লিক করবে, ঠিক আছে। সেভে ক্লিক করার পরে কিন্তু আমার এই দেখতে পাচ্ছ আমার ডেসক্রিপশানে কিন্তু হচ্ছে ট্যাগসগুলো দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে ব্যাকে ক্লিক করব, ব্যাকে ক্লিক করার পরে এখান থেকে পাবলিকে ক্লিক করে পাবলিশে ক্লিক করব, ঠিক আছে। এবার কিন্তু আমার ভিডিওটা পাবলিক হয়ে গেছে। তো এত ইজিলি কিন্তু আমরা আমাদের চ্যানেল বানিয়ে তার মধ্যে একদম প্রপার ভিডিও পোস্ট করতে পারি। থ্যাংক ইউ, আশা করি তোমার এই ভিডিওটা ভালো লাগবে। আমি অনেক কমের মধ্যে করার চেষ্টা করেছি, ঠিক আছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।